রাষ্ট্রমন্ত্রী এ নিয়ে আরো জানাতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে যুক্ত আছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। স্বর্ণা, বৈঠক তো শেষ হয়েছে, তো এখন কি ব্রিফ হবে কিনা জানাবেন? আমরা সকাল থেকেই কিন্তু অপেক্ষা করছি প্রেস ব্রিফিং এর জন্য, এবং যৌথ প্রেস ব্রিফটি সকাল 11:30 নাগাদ শুরু হওয়ার কথা থাকলেও বৈঠকটি কিছুটা এক্সটেন্ড করা হয়েছে, অর্থাৎ 9টার যে বৈঠকটি হওয়ার কথা পরে শুরু হওয়াই কিন্তু বৈঠক সময়টা কিছুটা পরিবর্তন হয়েছে। এবং আমরা বর্তমানে কিন্তু ইন্টারকন্টিনেন্টালে, আপনি হয়তোবা দেখতে পাচ্ছেন আমার পেছনে, আমরা বর্তমানে সকলেই অপেক্ষা করছি এই যৌথ প্রেস ব্রিফে। এই প্রেস ব্রিফে আমাদেরকে কিন্তু জানানো হয়েছে বৈঠকে বিভিন্ন এজেন্ডা নিয়ে আলোচনা করা হয়েছে। সেক্ষেত্রে রোহিঙ্গা ইস্যু নিয়ে যেমন আলোচনা করা হয়েছে, তাদের প্রত্যাবর্তন এবং মানবিক সহায়তা বাড়ানোর যে ব্যাপারটি রয়েছে সেটি নিয়ে আলোচনা হয়েছে। তার পাশাপাশি নিরাপত্তা ইস্যুতে তুরস্কের সাথে বাংলাদেশ নতুন করে কোনো চুক্তি করছে কিনা তা নিয়েও আলোচনা হতে পারে, এবং তার পাশাপাশি আমাদের সাংস্কৃতিক একটি এমওইউ হবে এমনটাও কিন্তু আমাদেরকে বলা হচ্ছে, অর্থাৎ কালচারাল একটি এফিডেভিট হচ্ছে এমনটা কিন্তু নিশ্চিত করা হয়েছে দুই দেশেরই মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এবং এছাড়াও আসলে জানিয়ে রাখতে চাই, 3 দিনের যে সফরের কথা বারংবারই আমরা বলছি, আজ কিছুক্ষণ পর অর্থাৎ দুপুর মধ্যাহ্ন বিরতির পরেই কিন্তু তুরস্কের যে পররাষ্ট্র প্রতিনিধি দলটি রয়েছে সেই দলটি চলে যাবে কক্সবাজারে, এবং কক্সবাজারে কিন্তু রোহিঙ্গা প্রতিনিধিদের সাথে তারা বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করবেন এবং তাদের সাথেও কিন্তু বৈঠক করবেন, এবং তাদের যে পরিবেশ এবং পরিস্থিতি রয়েছে সেগুলো পর্যবেক্ষণ করবে তুরস্কের এই প্রতিনিধি দল, এমনটা কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। এবং তার পাশাপাশি জানিয়ে রাখতে চাই, আগামীকাল বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে যেমন বৈঠকের কথা রয়েছে এই প্রতিনিধি দলের, এবং এছাড়াও আগামীকাল বিকেল নাগাদ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, এবং তারপরই কিন্তু আগামীকাল রাতে তিনি চলে যাবেন এমনটা কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। এবং এরই মধ্যে কিন্তু দুই দেশের যে প্রতিনিধি দলের রয়েছে তারা কিন্তু এই যৌথ যে প্রেস ব্রিফটি হবে সেই প্রেস ব্রিফের কক্ষে কিন্তু তারা এর মধ্যে প্রবেশ করেছেন, এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা আশা করছি এই প্রেস ব্রিফটি শুরু হবে। আমরা অপেক্ষা